আগেকার দিনে বিয়ের প্রস্তাব। দিদি, ঘটক মশাই যে আমার মেয়ের ফটোটা আপনাদেরকে দেখিয়েছে, যে আপনাদের পছন্দ হয়েছে নাকি গো? হ্যাঁ, আপনার মেয়েটা বেশ পছন্দ হয়েছে। ফটোটা দেখে তো বেশ ঠিকঠাকই লাগলো। বাহ, খুব ভালো খুব ভালো। বাবা জীবন, তোমার পছন্দ হয়েছে তো? ওই দেখো, ছেলে খালি হাসে। বলতে হইবে না যাকে নিয়ে সারা জীবন সংসার করবে, না বললে হবে যে পছন্দ হয়েছে কিনা না হয়েছে? ওকে জিজ্ঞেস করলে হবে না, আমার কথাই হলো শেষ কথা। আমার পছন্দ অপছন্দ কিছুই নেই কাকিমা। আমার মা যাকে পছন্দ করবে ওটাই হবে কাকিমা। ওসব কথা বাদ দেন, আপনার মেয়ের বাড়ির সব কাজকর্ম পারে তো? আমাদের মেয়ে একদম লক্ষ্মীর মতো দিদি, সব কাজকর্ম পারে, সব হাতে করে শিখিয়ে দিয়েছি, জানি পরে দিয়ে অসুবিধা না হয়। বাহ, বেশ ভালো। বাবা জীবন, তুমি কি কাজকর্ম করো? হ্যাঁ, আমি রেলের সার্ভিস করি কাকিমা। ও বাবা, তুমি সরকারি চাকরি করো? হ্যাঁ, আমার ছেলে সরকারি চাকরি করে। বাবা জীবন, তুমি আমার মেয়ের সঙ্গে কথা বলবে নাকি? একটু তোমরা কথা বলে বোঝাপড়া করে নাও। না 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 দিদি, অত দেখা সাক্ষাৎ করার দরকার নাই। হ্যাঁ, একেবারে বিয়ের মণ্ডপে গিয়ে পানটা সরিয়ে টুকুস করে দেখে নিবে। হ্যাঁ, বিয়ের আগে ছেলে মেয়েরা দেখা সাক্ষাৎ করা ভালো না, বিয়ের পরে করুক গিয়া, যা করবে বিয়ের পরেই করবে, বুঝলেন তো দিদি? বিয়ের কথাটা পাকা হয়ে গেলে তো সামনে অঘ্রাণ মাসে দুজনকে এক করে দিই। বাবু চল। হ্যাঁ মা, চলো। আসি দিদি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এইবার ভগবানের আশীর্বাদে আমার মেয়েটার বিয়েটা হয়েই যাবে। এখনকার দিনের বিয়ের প্রস্তাব। এই মনা, তোর নাকি বয়ফ্রেন্ড আমার সঙ্গে দেখা করতে আসবে। কই, এখনো পর্যন্ত তোর বয়ফ্রেন্ডের কোনো খবরই নাই। সুমন তো মাত্র মেসেজ করলো, এখন চলে আসবে। কখন থেকে না বলে যাচ্ছিস এখন আসবে এখন আসবে এখন আসবে, এখনো পর্যন্ত আসারই তো নাম নেই। তুমি দেখবে মা, সুমন খুব ভালো ছেলে। দেখবো কত ভালো ছেলে। আমাদের দিনেই ভালো ছিল, আমাদের মা বাবা নিজে পছন্দ করে আমাদেরকে বিয়ে দিয়ে দিত। আর এখনের মেয়েদেরকে যে কি বলবো, ছেলে মেয়েদের কথা, নিজেই পছন্দ করে বিয়ে করে। এখনের দিনে তো নিজেরা পছন্দ না করে বিয়েই করতে পারবে না, যত সব। মা, সুমন খুব ভালো ছেলে, আমাকে খুব ভালোবাসে। আই লাভ ইউ। হ্যালো শাশুড়ি মা, আমি এসে গেছি। সুমন, নটি। মা, সুমন চলে এসছে। ও, এটাই হলো সুমন। হ্যাঁ মা, এটাই আমার সুমন। দেখেই তো কেমন লাগছে, এই বলে ভালো ছেলে। বাবা, তুমি একা আসলে যে, তোমার মা বাবাকে নিয়ে আসোনি? বিয়ের কথাবার্তার জন্য তো বাবা মার দরকার। তোমার সঙ্গে কথা বলবো নাকি? বাবা মাকে তো আনতে পারতে। মা বাবা এসে কি করবে? আমরা দুইজনই তো কথাবার্তা বললে হয়ে গেল, আমরা দুইজনই বিয়ে করব। মা বাবা এসে কথা বলে লাভ নেই, আমরা দুইজনই বিয়ে করব, আমরা দুইজনই কথা বললে বিয়ের কথাটা পাকাপাকি করে নেই। এখনকার দিনে দেখি যে সবই উল্টো পুল্টা। আগেকার দিনে বাবা মা এসে বিয়ে কথাবার্তা বললে তারপরে দিয়ে বিয়ে ঠিকঠাক করতো, আর এখনকার দিনে ছেলে মেয়েরা নিজেরা নিজেই বিয়ে ঠিক করে নেয়। এই বাবা জীবন, কি কাজ করো বলো তো শুনি? আমি তো বিএইচ খেতে কাজ করি শাশুড়ি মা। বিএইচকে মানে কি বাবা জীবন? বিএইচ খেতে যোগ কি জানেন না আপনি শাশুড়ি মা? বিএইচ খেত মানে বাবার হোটেলে বসে খাই। হাউ ফানি সুমন। এই যে আমার নাচনি মেয়ে, শুধু সুমন সুমন করে চিলিয়ে যাচ্ছে। এই যে বাবা জীবন, এই যে বিএসকে কে চাকরি ছাড়া আর কোথায় চাকরি করো শুনি? ওই তো আপনার মেয়েকে নিয়ে আমি অল্প ঘুরতে বের হই, রিলস বানাই আর ফটো ফটো তুলি। ওই তো আমাদের ইনস্টাগ্রামে রিলস আসে তো, তাই ওইসব করি। আর খাওয়া দাওয়া করি, অল্প ঘোরাফেরা করি, এইসবই করি শাশুড়ি মা, আর কিছু করি না। এই যে বাবা জীবন, তুমি তো চাকরি বাকরি করো না, শুধু সারাদিন যদি রিলসই বানাও, তাহলে বিয়ের পর আমার মেয়েটাকে খাওয়াবে কি? আরে শাশুড়ি মা, আপনার মেয়েই তো আমাকে বলে যে কাজ করতে লাগবে না, সবসময় আমি ওর পাশে থাকি, তাই আমি কিভাবে কাজ করব বলেন তো? হ্যাঁ মা, আমি চাই না আমার সুমন কাজ করো, আমি চাই আমার সুমন সবসময় আমার পাশে থাকো। মা, আমরা বিয়ের পর ম্যানেজ করে নেব। আর মা, আমাদের মতন ভালোবাসা থাকলে আর কিচ্ছু লাগবে না, শুধু ভালোবাসা থাকলেই হবে। জানো মা, আমি সুমনকে খুব ভালোবাসি, আর সুমনও আমাকে খুব ভালোবাসে না সুমন? এই যে, তুই তো বাড়িতে মাংস ছাড়া ভাত খাস না, তোর তো ভাত পেটেও ঢুকে না। হ্যাঁ, বিয়ের পর তুই মাংস ছাড়া ভাত কিভাবে খাবি? যখন মাংস খেতে পারবি না, তখন ভালোবাসা জানলার ফুকা দিয়ে কখন বের হয়ে যাবে তখন বুঝতে পারবি। দেখো বাবা জীবন, তুমি তো কাজকর্ম কিছু করো না, তাহলে আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিতে পারবো না।
আমরা চাইলে আপনার মেয়েকে আমি পালিয়ে নিয়ে বিয়ে করতে পারতাম, কিন্তু আমরা দুজন চেয়েছি যে আপনাকে ফর্মালিটির জন্য আমরা বলেছি। আপনার মেয়ের আমার এতই পছন্দ, তাহলে তো আমি আপনার মেয়েকে পালিয়ে বিয়ে করে নিতে লাগবে। আপনি তো রাজি না, তাই কি আর করব, তাই না ডার্লিং? আমরা দুজন পালিয়ে বিয়ে করে নিব। তোরা যখন পালিয়ে বিয়ে করতে যাস তাহলে যা, পালিয়ে বিয়ে করে নে, যা শানির গলা ঝুলে থাক। ডার্লিং, শাশুড়ি মতো পারমিশন দিয়ে দিয়েছে, চলো তাহলে আমরা এখন বিয়েটা করেই নিই। বাজনা তো বেজে গেছে, চলো। লাভ ইউ। আমি যাচ্ছি তোমার সঙ্গে, আমি তোমার সঙ্গে বিয়ে করবো। যত সব